আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। সরিষা ইলিশ। আপনারা কিভাবে খুব সহজ পদ্ধতিতে এই সরিষা ইলিশ রান্না করতে পারবেন সেটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সরিষা ইলিশ পছন্দ করে না এরকম লোক পাওয়া খুবই বিরল ব্যাপার। তাহলে চলুন দেখে নেই প্রস্তুত প্রণালী। প্রথমে আমি একটি মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ সাদা সরিষা, আপনারা চাইলে কালো সরিষাও নিতে পারেন। নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পোস্ত, সাথে দিয়ে দিব 4টি কাঁচামরিচ আর দিয়ে দিব সামান্য লবণ। অনেকে আছে সরিষা ইলিশ রান্না করলে তেতো হয়ে যায়, কিন্তু আপনারা যদি এভাবে লবণ ও কাঁচামরিচ দিয়ে সরিষাটা বেটে নেন সেই ক্ষেত্রে এটি তিতা হবে না। তো আমি সবগুলো মশলা একসাথে বেটে নিয়েছি। প্রথমে আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে ডিমওয়ালা ইলিশ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ইলিশই নিতে পারেন। এখানে দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিব হাফ চা চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চিমটি কালো জিরা, দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সরিষার তেল। সরিষা ইলিশ রান্না করার সময় আপনারা অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন, এতে করে সরিষা ইলিশের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন আমি এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করিনি। পেঁয়াজ ছাড়াও রান্না করা যায়, এবং আপনারা এভাবে সরিষা ইলিশ রান্না করলে বুঝতে পারবেন যে পেঁয়াজ ছাড়া রান্না করলেও রান্নাটা কতটা মজার হয়। যেহেতু আমি এখানে সরিষা ইলিশ রান্না করতেছি, তাই আমি মাটির ডিশ নিয়েছি যেন বাঙালিয়ানা ভাবটা থাকে। তো সব মশলা মাখিয়ে আমি 10 মিনিট এটা ম্যারিনেট করে নেব। 10 মিনিট পর একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমি ইলিশ এবং মশলাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা ছড়ানো প্যান নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ইলিশ মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকে না। প্যানটা আমি চুলায় বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর 3-4 মিনিট যখন হলো, 3-4 মিনিট পরে তেলটা গরম হয়ে যায়, মাছটাকে উল্টে দিতে হবে। আপনারা 2 চামচ দিয়ে মাছটা উল্টাবেন, কারণ এই পর্যায়ে মাছটা খুবই নরম থাকে। আর একদম আলতো হাতে করতে হবে যেন মাছটা ভেঙে না যায়। এখন এতে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব, আর পানির পরিমাণটা খুবই সামান্য দিতে হবে। ইলিশ মাছ সেদ্ধ হতে বেশি পানির প্রয়োজন হয় না, অল্প ভাপেই সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট জাল করতে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। আমি 4টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। কিছু সময় জাল করার পর যখন এরকম উপরে তেল ভেসে উঠবে, তখন চুলা বন্ধ করে নামিয়ে নিতে হবে। আপনারা এভাবে খুবই সহজ পদ্ধতিতে এই সরষে ইলিশটি রান্না করতে পারবেন। এই তো সরষে ইলিশ রান্না হয়ে গিয়েছে। এখন আমি এটি সার্ভ করব। এটি গরম ভাত বা পোলাওর সাথে খেতে খুবই অসাধারণ হয়। আপনাদের যদি আমার আজকের এই রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে উৎসাহিত করবেন।